হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আপনাদের এই মিক্স ভেজিটেবলটা রান্না করে দেখাবো। মিক্স ভেজিটেবল রান্না করার জন্য এই যে আমি ভেজিটেবলগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যে পানিতে দিয়ে দিয়েছি, এই যেভাবে কয়েকবার ধুয়ে নেবেন। এভাবে করার পরে, কাটার পরে কয়েকবার ধুয়ে নেবেন যেন কোনো ময়লা টলা না থাকে। ধোয়ার পরে এই যে আমি একটি কড়াইতে একটু গরম করতে দিয়েছি। একটু গরম হওয়ার পরে এই যে তেল দিয়ে নিচ্ছি। আপনারা এখানে সামান্য তেল দিয়ে দেবেন। এখন তেল যে যেরকম খাই সেভাবেই দিব। আমরা পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আসলে এখন প্রচণ্ড গরম হওয়ার কারণে কিছুই খেতে ইচ্ছা করে না, সেজন্য আমি একটু মরিচ বেশি দিয়ে একটু ঝাল ঝাল করে করবো যেন খেতে ইচ্ছে করে। একটু ঝাল হলে দেখা যায় যে খেতে ইচ্ছা করে তরকারিটা। এখানে সামান্য আদা রসুন দিয়ে দিলাম, দুটো মিলে হাফ চামচের মতো দিলেই হবে, খুবই সামান্য দিতে হবে। সামান্য আদা রসুন হাফ চামচের মতো, আদা রসুন মিলে দুইটাই হাফ চামচের মতো দিয়ে দিবেন। এখানে আমি হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। অনেকে স্কিপ করতে পারেন, পাঁচফোড়নটা অনেকে পছন্দ করেন না, তবে আমার ভালো লাগে সবজিতে পাঁচফোড়নটা খেতে। তাহলে সবজিটা একটা সুন্দর ঘ্রাণ বের হয়, আমার কাছে অনেক ভালো লাগে। আমি দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা। একটু নাড়াচাড়া করার পর এখন এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা সবজিগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি এখানে। আমরা এখন এখানে একটু হলুদ দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে নেবেন। এখানে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, আপনাদের বাসার হাতের কাছে যে সব সবজি থাকবে সবই দিতে পারবেন। আমি এখানে আমার বাসায় যা ছিল সেই সবজিগুলো ইউজ করেছি। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই সবজি দিতে হবে অথবা ওটা দিতে হবে, এখানে সব ধরনের সবজি দেওয়া যায়। সবজিগুলো সুন্দর করে নাড়িয়ে দেওয়ার পরে আমি এখন এখানে একটু লবণ দিয়ে দিব। আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি যে লবণটা দিব এক চামচের মতো। যে লবণ দেওয়ার পরে আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এখন একটু সামান্য অল্প একটু পানি দিব, খুবই সামান্য, কারণ সবজি থেকে প্রচুর পানি বের হবে। সবজি থেকে অনেকগুলো পানি বের হবে, দ্যাটস ওয়াই খুবই সামান্য পানি দিতে হবে। কারণ এখানে আমি ডাটা দিয়েছি, ডাটাটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এই জন্য পানি দেওয়া লাগলো, নাহলে পানি না দিলেও চলতো। যদি মিষ্টি কুমড়া যদি ডাটা না থাকতো এখানে, তাহলে আমি পানি দিতাম না, এমনি সিদ্ধ হয়ে যেত, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমি যেহেতু ডাটা দিয়েছি, এটা একটু শক্ত, এটা সিদ্ধ হতে সময় লাগবে, দ্যাটস ওয়াই আমি সামান্য পানি দিয়ে নিলাম। এখন পানি দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট অপেক্ষা করছি, তারপরে আপনার ফিরে আসছি। দেখেন ভিউয়ার্স, আমাদের তরকারিটা রান্না প্রায় শেষ। দেখেন একটুও পানি নেই, এটা হয়ে গিয়েছে। এখন একদম শেষ পর্যায়ের দিকে আমরা হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে নিব। জিরার গুঁড়া দিয়ে নেওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। জিরার গুঁড়া দিয়ে নেওয়ার পরে আপনারা একটু নাড়াচাড়া দিবেন।
এই সবজিটা অ্যাকচুয়ালি ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, কিংবা আপনারা যারা ডায়েট করেন তারা এই সবজিটা এমনি এমনিও খেতে পারবেন। একটু তেল কম দিতে হবে সেক্ষেত্রে। আমি তেলে কম দিয়েছি, আমি তেল কমই খাই মোটামুটি। এটা দেখেন আপনাদের রান্নাটা প্রায় শেষ, আর 2-1 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্টস দিয়ে দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদের ছোট্ট একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে যায় আসলে, যে আমি পরবর্তী রেসিপি দিব। আমরা এখন এটা নামিয়ে নেব, আপনাদেরকে নেওয়ার পরে দেখাচ্ছি। এই সময় এসে আপনারা একটু লবণ চেখে নিতে পারেন। যদি আপনাদের কারো কাছে মনে হয় যে লবণ একটু কম হয়েছে, আপনারা লবণ দিয়ে নিতে পারবেন সামান্য। আর যদি মনে হয় ঠিক হয়েছে, আমি দিয়েছি, আমি একটা চেখে দেখি যে ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখন এটা নামিয়ে নিই। ভিউয়ার্স দেখেন, আমরা এটা নামিয়ে নিয়েছি সবজিটা পরিবেশনের জন্য। আমরা এখন এটা পরিবেশন করব, আমরা কিছুক্ষণের মধ্যে খাবো তখন। এই যে আমি নামিয়ে নিয়েছি, এটাতে আমি পুঁই শাকও দিয়েছি, অনেক ধরনের সবজি আছে, তো এটা অনেক হেলদি একটা খাবার। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, এই সবজিটা অনেক ভালো লাগে খেতে। দেখেন কতটা সুন্দর লাগছে আমার সবজিটা, এটা খেতে খুবই মজা, আমার অনেক ভালো লাগে এটা। সবাই ভালো থাকবেন, পরের রেসিপির জন্য অপেক্ষা করেন। পরের রেসিপি দেখার জন্য আমার ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন, আর বেশি বেশি শেয়ার করেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।